মাটির মানুষ তো, তাই মাটির সাথে মিশে যেতেই কেন জানি না ভালো লাগে। ইদানিং আমার মাটির জিনিসপত্রে, তারপরে কাঠের জিনিসের উপরে খুব বেশি ফ্যাসিনেশন কাজ করে। আমি জানি না কেন এতটা ভালো লাগে যে এখন সেই ননস্টিক অথবা দামি কিছু হাঁড়ি পাতিলের থেকে আমার কাছে মনে হয় যেন মাটির ছোঁয়া, মাটির ঘ্রাণে আমাকে বেশি টানে। তাই আমি ডিসিশন নিয়েছি যে এখন থেকে মাটির হাঁড়ি পাতিল রান্না করব এবং মাটির হাঁড়ি পাতিলে খাবার সার্ভ করব, যার জন্য বেশ কিছু মাটির হাঁড়ি পাতিল কেনা হয়েছে। যেহেতু নতুন নতুন রান্না করতেছি, এটার ধরন বুঝতেছি না, কিভাবে কি মেনটেন করতে হয় সেটাও বুঝতেছি না। 2টা পাতিল ফেটেও গেছে অলরেডি। তবু আমি হাল ছাড়ার পাত্র নই। আমি চেষ্টা করব যেন এটাতেই কন্টিনিউ করা। কেন জানি না এই মাটির পাতিলে রান্না করার একটা অন্যরকম ঘ্রাণ পাই আমি, যেটা আমার কাছে খুব বেশি মনোমুগ্ধকর, আমাকে অনেক বেশি শান্তি দেয় মানসিকভাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার সকালের নাস্তাও রেডি। 1 কাপ চা, রুটি আর একটু তরকারি দিয়ে আমার সকালটা শুরু করলাম। এটা হচ্ছে আমার একটা ছোট্টখাট্ট বারান্দার মতো, যেখানে আমার সময় কাটাতে খুব ভালো লাগে, কারণ এখানে আমার খুব প্রিয় কিছু গাছ আছে, যে গাছগুলো এখনো ফুল হয়নি, তবুও ফুলের আশায় আছি। বেশ কিছু পছন্দের গাছ যেগুলো আমি এখানে রেখেছি। একটা সবুজের ছোঁয়া, একটা শান্তির বাতাস এখানে আমাকে দেয়। তো আমার ছোট্ট সোনামণিটা আসছে, আমি যেখানে থাকবো সেখানেই থাকে, এটাই ওর প্রকৃতি। তো আমি চা খাচ্ছিলাম, ওরও ইচ্ছে করলো চা খেতে, কিন্তু আসলে ও খায় না, যার জন্য ও দেখে আবার রেখে দিয়েছে। আমার ছোট্ট সোনামণিটা সেদিনের আজিয়া, মাশাআল্লাহ 2 বছর শেষ হয়ে গেছে। ও অনেক কিছুই বলতে শিখেছে, করতে শিখেছে, অনেক কিছু বুঝে, যে ব্যাপারগুলো আমাকে খুব ভালো লাগে। আমার সময়গুলো ওকে নিয়ে অনেকটা কেটে যায়। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আমার আরো গল্প হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।